আপনার কুলফির নাম কি? মালাই। কুলফি মালাই। কুলফি মালাই তো স্বাদ লাগবে খুব। আপনি এই কুলফি মালাই কি দিয়ে বানান? দুধ, চিনি, এলাচ। দুধ, চিনি, ইলাচ। আচ্ছা দর্শক, আপনাদের বলে রাখি, এই ভাই নামটা কি? কালাম ভাইয়ের মালাইতে উনি প্রথমত দুধটাকে অতিরিক্তই ঘন করে জ্বালায়। এই ঘনত্বটার ভিতরেই হলো কুলফির অরিজিনাল স্বাদ। কুলফির অরিজিনাল স্বাদটা হলো ঘনত্ব দুধ জাল দেওয়ার কারণে। তো এটা হলো আমাদের কুষ্টিয়া কুমারখালী, তাই তো? কুষ্টিয়া কুমারখালী আমার এই কালাম ভাইয়ের নাম। কুষ্টিয়া আপনার কয়া ব্রিজ ঢালে লাভতে, কুষ্টিয়া কয়া ব্রিজের ঢালে কুমারখালী যাতে বিখ্যাত এই কালাম ভাইয়ের কুলফি মালাইটা আমি আজ খেলাম। ইনির এই কুলফি মালাইটা আসলেই আপনারা খেয়ে টেস্ট করতে পারেন। আসলে এই দুধটা উনি একটা কথা বললো বাস্তবে, সেটা হলো উনি বললো দুধ যদি পাতলা জ্বালায় সেই ব্যক্তির লাভ বেশি হবে। তাতে কাস্টমার, এই খরিদ্দার যিনিরা পথচারী, যারা কুলফিকে খেতে ভালোবাসেন বা রাস্তায় চলাফেরা করেন, যারা শখের বিরুদ্ধে, মানে যারা বিভিন্ন আইসক্রিম খেয়ে থাকেন, তাদের চেয়ে ইনিরা দুধ নিজে হাতে জ্বালান। গরুর খাঁটি দুধ নিয়ে ঘনত্ব করে জ্বালায় ইলাচ, চিনি আর কি দেন কালাম ভাই, একটু আপনি একটু বলেন। এলাচ দিয়ে ঘনত্ব করে এটা কিভাবে আপনারা দেখান, আপনি বুঝলে দেখান কিভাবে ভরেন, ওইটা একটু আমাদের দর্শকদের দেখান। আসলে আমি কুলফি খাচ্ছি, আমরা 3টা কুলফি নিচ্ছি। এই দেখেন, এইটা ভরে মুখটা মারিয়ে, জোরে বলো, জোরে বলো, বাড়িতে আছে। এইটা ভরে মুখটা মারিয়ে বরফ দিয়ে জমানো হয়। আচ্ছা দর্শক, আমি একটু বলি, কালাম ভাই বললো দুধ ঘনত্ব আগে তো করতেই হবে, তারপরে চিনি, ইলাচ, ইনিদের যে ফর্মুলার যেটা দেওয়ার, সেটা দিয়ে ঘনত্ব ভরে বরফ দিয়ে জমায়, তারপরে ইনিরা সেল করে। তো ঠিক আছে, আমাদের কুষ্টিয়ার কুমারখালীতে যেহেতু আপনাদের যদি আমাদের কুষ্টিয়া জেলাতে আপনারা আসেন, কুষ্টিয়ার কয়া ব্রিজে ঢালে লাভতে আপনারা কালাম ভাইয়ের বিখ্যাত এই কুলফি মালাই খেয়ে আপনারা টেস্ট করতে পারেন। তো ঈদ মুবারক আবারও দর্শকদের, আসসালামু আলাইকুম।